যে সমস্ত বাড়িতে কোনো খুব ক্রিটিক্যাল কোনো পেশেন্ট আছে, ডাক্তারি ট্রিটমেন্ট চলছে, কিন্তু পেশেন্টকে নিয়ে খুব টেনশানে আছেন আপনারা যে পেশেন্ট সুস্থ হবে কি হবে, কতদিন লাগবে, কি হবে, খুব মানসিক ডিপ্রেশন টেনশন এগুলো হচ্ছে পেশেন্টকে নিয়ে, বা পেশেন্টের কোনো ট্রিটমেন্ট হচ্ছে অথচ ওষুধ ঠিকঠাকভাবে কাজের কোনো ইমপ্রুভ হচ্ছে না, পেশেন্টের যত আপনি ওষুধপত্র খাওয়াচ্ছেন তা কোনো কিছুতেই আপনি পেশেন্টের কোনো ইমপ্রুভ দেখতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি এই প্রয়োগটা করতে পারেন। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী। আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। তো সেই উপাচারটি হলো, যে সমস্ত বাড়িতে কোনো খুব ক্রিটিক্যাল কোনো পেশেন্ট আছে, ডাক্তারি ট্রিটমেন্ট চলছে, কিন্তু পেশেন্টকে নিয়ে খুব টেনশানে আছেন আপনারা যে পেশেন্ট সুস্থ হবে কি হবে না, বা কতদিন লাগবে, কি হবে, খুব মানসিক ডিপ্রেশন টেনশন এগুলো হচ্ছে পেশেন্টকে নিয়ে, বা পেশেন্টের কোনো ট্রিটমেন্ট হচ্ছে অথচ ওষুধ ঠিকঠাকভাবে কাজে লাগছে না, পেশেন্টের কোনো ইমপ্রুভ হচ্ছে না, পেশেন্টের যত আপনি ওষুধপত্র খাওয়াচ্ছেন তা কোনো কিছুতেই আপনি পেশেন্টের কোনো ইমপ্রুভ দেখতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি এই প্রয়োগটা করতে পারেন। খুব ফলপ্রদ প্রয়োগ। তো কি করতে হবে? সেই প্রয়োগটা করতে হবে হচ্ছে, সেই বাড়ির যদি পেশেন্ট নিজে যদি এই মন্ত্রটা জপ করতে পারে তো খুব ভালো। যদি পেশেন্টের জপ করার মতো ক্যাপাসিটি না থাকে তাহলে বাড়ির যে কেউ এই মন্ত্রটা জপ করলে হবে। সকালে 108 বার জপ করতে হবে, বিকালে 108 বার জপ করতে হবে, তার নাম গোত্র দিয়ে সংকল্প করে নিয়ে জপ করতে হবে। যদি পেশেন্ট নিজে জপ করে তা করতে পারে বা করার মতো ক্যাপাসিটি থাকে সেটা আলাদা বিষয় গেল। আর যদি না করার ক্যাপাসিটি থাকে তাহলে বাড়ির যে কেউ করতে পারবে। তো যেই করুক না কেন, যদি পেশেন্ট নিজে করে তাহলে মন্ত্রটা জপ করার আগে বলবে যে আমি অমুক গোত্র, মানে তার গোত্রটা বলবে, তারপরে তার নাম বলবে, তারপরে বলবে আমার রোগ নিরাময়ের উদ্দেশ্যে আমি এই মন্ত্র জপ করছি। পেশেন্ট যদি নিজে জপ করে বা করার মতো ক্যাপাসিটি থাকে তাহলে এই সংকল্পটা আগে করে নিতে হবে। আর যদি পেশেন্টের হয়ে যদি অন্য কেউ জপ করে দেয় তাহলে বলবে যে আমি অমুক গোত্র, মানে যে জপ করছে তার গোত্রটা বলবে, তারপরে তার নাম বলবে, বলে তারপরে তার সঙ্গে সেই পেশেন্টের কি সম্পর্ক সেই সম্পর্কটা বলবে, যে আমার পিতা বা আমার মাতা বা আমার ভাই, তারপরে তার গোত্র বলবে, তারপরে তার নাম বলবে, তার রোগ মুক্তির জন্য এই মন্ত্র জপ করছি বা অতি শীঘ্র আরোগ্য লাভের জন্য এই মন্ত্র জপ করছি বলে নিয়ে মন্ত্রটা জপ করতে হবে 108 বার। সকালে 108 বার জপ করতে হবে, বিকালে 108 বার জপ করতে হবে। মন্ত্রটা হচ্ছে ওম হ্রিং হ্রিং নম তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় সাহা। ওম হ্রিং হ্রিং নম তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় সাহা। ওম হ্রিং হ্রিং নম তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় সাহা। মন্ত্রটা এইভাবে জপ করতে হবে। তো জপ হয়ে গেল। জপ সকালে 108 বার, বিকালে 108 বার, এইভাবে জপ করতে থাকুন 21 দিন অথবা 51 দিন। এর মধ্যেই আপনার পেশেন্ট সুস্থ, মানে মোটামুটি ভালো সুস্থের জায়গায় চলে আসবে, মানে 50% পেশেন্টের রিলিফ হয়ে যাবে বা 100% রিলিফও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার পাশাপাশি আরেকটি কাজ করতে হবে, একটি তামার পাত্র নিতে হবে। তামার পাত্রে আপনি পরিষ্কার, মানে যে জল আপনারা খান সেই জলটা নিতে হবে। সেই জলটা নিয়ে একটা আসন নিয়ে বসতে হবে, উত্তরমুখ হয়ে বসতে হবে। বসে পেশেন্টের বাড়ির লোককে জপটা করতে হবে যে আমি অমুক গোত্র, প্রথমে বলতে হবে, তারপর তার নিজের নাম বলতে হবে, আমার মাতা বা আমার পিতা বা আমার পুত্র বা আমার যেই হোক সেই সম্পর্কটা বলতে হবে, তার গোত্রটা বলতে হবে, তার নাম বলতে হবে। অতি দ্রুত আরোগ্য লাভের জন্য এই মন্ত্র প্রয়োগ করছি।
এখানে বলতে হবে মন্ত্র প্রয়োগ করছি, আর ওইটাতে বলতে হবে মন্ত্র জপ করছি। বলে তারপরে ওই যে জল নিয়ে, তামার ঘটিতে জল নিলেন, অল্প পরিমাণে জল নেবেন, অল্প পরিমাণে জল নিয়ে এইবার এই মন্ত্রটা 108 বার করে জপ করতে হবে। মন্ত্রটা হচ্ছে ওম ক্রিং সাহা, ওম ক্রিং সাহা, ওম ক্রিং সাহা, ওম ক্রিং সাহা, ওম ক্রিং সাহা। এই মন্ত্রটা 108 বার জপ করতে হবে। প্রত্যেকবার জপ করতে হবে, প্রত্যেকবার জলে ফু দিতে হবে, প্রত্যেকবার জপ করতে হবে, প্রত্যেকবার জলে ফু দিতে হবে। তা 108 বার জপ করতে হবে, 108 বার জলে ফু দিতে হবে। তারপরে সেই জলটা যেটুকু পারেন আপনি পেশেন্টকে 1 চামচও খাওয়াতে পারেন বা গোটাটাই খাওয়াতে পারেন, যেটুকু সম্ভব হবে সেইটুকু খাওয়াবেন। যেটুকু জল বেঁচে যাবে সেটা গাছের গোড়াতে দিয়ে দেবেন। গাছটা যেন ফুলের গাছ, তুলসী গাছ বা কাঁটাযুক্ত গাছ, এই ধরনের কোনো প্রজাতির গাছ যেন না হয়। যে কোনো গাছ, আম, জাম, কাঁঠাল, লিচু, জংলি যে কোনো গাছের গোড়ায় জলটা দিয়ে দিতে হবে। এই জলটা সকালে একবার, বিকালে একবার খাওয়াতে হবে। মানে সকালে বললাম যে সকালবেলা খুব সকালে খাওয়াতে হবে তা না, মানে মোট কথা দিনে 2 বার খাওয়াতে হবে। সেটা আপনি সকালে যে কোনো টাইমে খাওয়াতে পারেন, বা সন্ধ্যা থেকে, বিকেল থেকে, রাত্রি থেকে, যেটুকু যে সময়ের মধ্যে যে কোনো সময় আরেকবার খাওয়াতে পারেন। কাজটি করুন, খুব ফলপ্রদ কাজ। পেশেন্ট সুস্থ হয়ে যাবে। পাশাপাশি ডাক্তারি ট্রিটমেন্টটা রানিং রাখতে হবে। তাহলে কি হবে, ডাক্তারি ওষুধগুলো দেখবেন মানে খুব দ্রুত কাজ করা শুরু করবে। শুধু জল খাওয়ালেই পেশেন্ট সুস্থ হয়ে যাবে তা কিন্তু বলছি না আমি। পেশেন্টকে ওষুধ, যেরকম ডাক্তারি ট্রিটমেন্ট চলছে, সমস্ত বিষয়টা ডাক্তারি বিষয়, ডাক্তারি যে প্রসেস সেটা চলবে। পাশাপাশি এইটা করতে হবে, করলে ওষুধগুলো খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করে দেবে এবং খুব ফলপ্রদ কাজ। তো এই কাজটা করে যদি কারো উপকার হয়, তাহলে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে কারো যদি এরকম সমস্যা হয় তাহলে তারা নিজেদের সমস্যা নিজেরাই মেটাতে পারবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি নতুন নতুন তথ্য আপনাদেরকে দিতে পারবো, বা দেওয়ার মতো মানসিকতা, উৎসাহ আমার ভিতরে একটা উদ্বেগ তৈরি হবে যে না, আপনাদেরকে নতুন নতুন কিছু তথ্য আমি দেই। আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, আর হচ্ছে বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, যে ভিডিওটা আমি প্রথম আপলোড করব সেই ভিডিওটা সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি যে ভিডিওটা পোস্ট করব সেই ভিডিওটা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। আর এই যে তথ্যটা আমি দিলাম, সমস্তটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত না, এটা আমার গুরুদেবদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো সমস্তটা নিজ দায়িত্বে করবেন। তো আজকে আমি এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করলাম। নমস্কার।